একটি দেশের উন্নয়নের সাথে শক্তির ব্যবহারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি দেশের উন্নয়নের সাথে কিসের ব্যবহারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? শক্তির ব্যবহার। কিসের ব্যবহার? শক্তির ব্যবহারের। সত্যি কথা বলতে কি, একটি দেশ কতটুকু উন্নত সেটি বোঝার প্রথম মাপকাঠি হিসাবে শক্তির ব্যবহারকে বিবেচনা করা যেতে পারে। আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের সবার প্রথম শিক্ষার দিকে নজর দেওয়া উচিত। আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের সবার প্রথমে কিসের দিকে নজর দেওয়া উচিত? শিক্ষার দিকে। কিসের দিকে? শিক্ষার দিকে নজর দেওয়া উচিত। এই দেশে বিপুল সংখ্যক ছেলেমেয়ে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চালানোর জন্য যেখানে প্রয়োজন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়। তাদের পড়াশোনা করার জন্য রাতে আলোর দরকার হয়। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে ছেলেমেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। উচ্চশিক্ষার বেলায় ল্যাবরেটরি ব্যবহার করতে হয়, কম্পিউটার এবং নেটওয়ার্কে সচল রাখতে হয়, যার জন্য বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষার বেলায় ল্যাবরেটরি ব্যবহার করতে হয় বা কম্পিউটার বা নেটওয়ার্ক সচল রাখতে হয়। উচ্চশিক্ষার বেলায় ল্যাবরেটরি ব্যবহার করতে হয়, কম্পিউটার ব্যবহার করতে হয় এবং নেটওয়ার্কে সচল রাখতে হয়, যার জন্য কি প্রয়োজন? বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই। আমাদের দেশের অর্থনীতিতে কৃষি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের অর্থনীতিতে কিসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কৃষি। কিসের? কৃষি। দেশটি ছোট বলে কৃষি উপযোগী ভূমির পরিমাণ কম এবং সেটি আরও কমে আসছে। এই কৃষি ভূমিতে 2 বা ততোধিক ফসল ফলিয়ে আমাদের দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ কারণে শুধু প্রাকৃতিক কৃষির উপরে অপেক্ষা না করে কৃষি জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হয় এবং শক্তি সরবরাহ ছাড়াও সেটি কোনোভাবে সম্ভব নয়। পানি সেচের জন্য পাম্প চালাতে বিদ্যুৎ, তাহলে পানি সেচের জন্য পাম্প চালাতে কিসের প্রয়োজন? বিদ্যুৎ কিংবা জ্বালানির প্রয়োজন হয়। বিদ্যুৎ কিংবা জ্বালানির প্রয়োজন হয়। আমরা কিন্তু আমাদের দেশে বা আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি পাম্প ইউজ করার জন্য কি ব্যবহার করছে? বিদ্যুৎ। চাষাবাদের জন্য সারের প্রয়োজন হয় এবং সার কারখানায় বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ ছাড়া প্রয়োজনীয় উৎপাদন সম্ভব নয়। চাষাবাদের জন্য কিসের প্রয়োজন হয়? সারের প্রয়োজন হয়। চাষাবাদের জন্য কিসের প্রয়োজন হয়? সারের। এবং সার কারখানায় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ। সার কারখানায় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ ছাড়া প্রয়োজনীয় উৎপাদন সম্ভব নয়। জমি চাষ করার জন্য এবং ফসলকে প্রক্রিয়া করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় এবং ট্রাক্টরের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ থাকতে হবে। কৃষির পর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য শক্তি সরবরাহ প্রয়োজন। কৃষির পর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য শক্তি সরবরাহ প্রয়োজন। কি প্রয়োজন? শক্তি সরবরাহ প্রয়োজন। সুস্থ দেহে থাকার জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ দরকার হয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি এবং বর্জ্য প্রক্রিয়া করার জন্য শক্তি দরকার হয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেমন পরিবেশ তৈরি করতে হয়? স্বাস্থ্যসম্মত পরিবেশ। বর্জ্য প্রক্রিয়া করার জন্য কি প্রয়োজন? শক্তি দরকার হয়। বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য শক্তি দরকার হয়। তাহলে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য কি দরকার হয়? শক্তি দরকার হয়। সবকিছুর মিলে শক্তি। চিকিৎসা সেবার জন্য হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়। চিকিৎসা সেবার জন্য হাসপাতালে নিরবিচ্ছিন্ন কি সরবরাহ নিশ্চিত করতে হয়? সবসময় কি সরবরাহ?
বিদ্যুৎ সরবরাহ আর এইগুলো সবসময় শক্তি সরবরাহ নিশ্চিত করে থাকে। শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য ছাড়াও দেশের যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা, অবকাঠামো গড়ে তোলার জন্য শক্তি দরকার হয়। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ছাড়াও দেশের যোগাযোগ, শিল্প কারখানা এবং অবকাঠামো গড়ে তোলার জন্য কি দরকার হয়? শক্তি দরকার হয়। কি দরকার হয়? শক্তি দরকার হয়। সে কারণে সঠিক পরিকল্পনা করে দেশে বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হবে। সে কারণে সঠিক পরিকল্পনা করে দেশে কি কেন্দ্র গড়ে তুলতে হবে? বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে হয়। যেন ভবিষ্যতে শক্তির ঘাটতি না হয়। শক্তির অপচয় বন্ধ করতে হবে এবং নতুন কূপ খনন করে গ্যাস অনুসন্ধান চালিয়ে যেতে হবে। দেশে বিদ্যুৎ প্রয়োজন অনেক বেড়ে যাওয়ার কারণে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে স্থাপন করার সম্ভাবনা সমাধান হিসেবে বিবেচনা করা হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.